আচ্ছা, বাংলাদেশ ক্রিকেট বোর্ড কি আইসিসির কাছে জানতে চাইবে কিনা যে এই ধরনের সিদ্ধান্ত কেন নেওয়া হলো? ক্রিকেট বোর্ড তো জানতে চাইতেই পারে, কারণ আপনি দেখেন, আপনি কিন্তু এই যে টি-20 ওয়ার্ল্ড কাপের যে টোটাল যে আপনার রেভিনিউ মডেল পলিসি যেটা, এটা কিন্তু আমরা যদি কোয়ালিফাই নাও করতে পারতাম টি-20 ওয়ার্ল্ড কাপে, তাহলেও কিন্তু আমরা আইসিসি রেভিনিউ যে শেয়ারিং মানি সেখানে পেতাম, কারণ এটা ফুল বাংলাদেশ কিন্তু ফুল স্ট্যাটাস টিম, আইসিসির পূর্ণ সদস্য দেশ। সুতরাং আপনি বাংলাদেশের ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে যে কেউ, আপনি ক্রিকেট বোর্ডের সিও বা ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট, উনি তো আইসিসি কাছে চিঠি লিখে জানতেই যেতে পারেন, যে মেইল করে, যে আমাদের সাংবাদিকদের রেকগনিশন কেন দেওয়া হলো না। এখানে অনেক, ধরেন আপনি জানেন যে উৎপল শুভ্রর মতো সাংবাদিকরা কিন্তু অনেক আমাদের শুধু অ্যাসেট না, শুধু গ্লোবালিও তারা কিন্তু অ্যাসেট। তাদের সাথে পুরো গ্লোবাল যে সাংবাদিকরা আছেন যারা ম্যাচ কাভার করেন, ক্রিকেট কাভার করেন, তাদের ওঠা বসা আছে, তারাও নিশ্চয়ই এটাকে খুব ভালোভাবে নিবে না, কারণ আপনি একটা কমিউনিটিকে হারাচ্ছেন, আপনি একটা কমিউনিটির থেকে একটা পার্ট চলে যাচ্ছে আপনার, যেটা ম্যাচ কভার করতে পারবে না। বিষয়টা কেমন আছে আমাদের সাথে রাইভাল পজিশনে, তারা কি এইভাবে চলে গেল, শেষে সাংবাদিকদেরও নিষেধাজ্ঞা দিতে হলো। আচ্ছা, আর কি কি পরিস্থিতি তৈরি করতে পারে আইসিসি বাংলাদেশের জন্য? কি কি চ্যালেঞ্জ আরো তৈরি করতে পারে? আমি যদি সহজ করে আরো বলি যে ভারতের তরফ থেকে যে প্রেসক্রিপশন দেয়া হবে, সেই অনুযায়ী আইসিসি আর কি কি করতে পারে বাংলাদেশের? আইসিসি কি করতে পারে না, শঙ্কার কথা হচ্ছে কি, আমরা শঙ্কা দেখতে পারি, আবার এটা সম্ভাবনাও দেখতে পারি। সেটা হচ্ছে কি, যে এখন আমাদের কিন্তু সেপ্টেম্বরে বাংলাদেশ সফরে আসার কথা ইন্ডিয়া টিমের। এখন তারা বললো যে না, বাংলাদেশে তারা যাবে না, এর পাল্টা প্রতিশোধ হিসেবে তারা বললো বাংলাদেশ যাবে না। তাহলে কি দাঁড়াবে? ওই সিরিজকে সামনে রেখে আমাদের যে একটা রেভিনিউ আর্নিং এর একটা বড় ধরনের সোর্স ছিল, সেখানে একটা লস হবে। আপনি খেয়াল করে দেখবেন, ইন্ডিয়া কোনো দেশে একবার গেলে সেই দেশে আপনার লোকাল মিডিয়া রাইটস থেকে শুরু করে, মানে ওয়ার্ল্ড ওয়াইড মিডিয়া রাইটস, আপনার বিভিন্ন টাইটেল এবং ইনস্টেডিয়া রাইটস থেকে যে টাকাগুলো পায়, এইটা দিয়ে আপনি কিন্তু 4-5টা সিরিজ করতে পারবেন। আজকে সন্ধ্যায় হচ্ছে যে আইসিসি থেকে মেইল এসেছে, যারা হচ্ছে জার্নালিস্ট ক্রিকেট ওয়ার্ল্ড কাপটা কভার করার জন্য অ্যাক্রিডিটেশনের আবেদন করেছিলেন, তাদের সেটা আবেদনটা তারা রিফিউজ করে দিয়েছে। হ্যাঁ, রিজেক্টেড হয়েছে। এটা খুব বাজে, মানে বাজেভাবে বলতে হয়, রিজেক্টেড করেছে। এটা বিষয়টা কি, আপনি দেখেন, আমি বাংলাদেশের ক্রিকেট ফলো তো অনেক আগের থেকে করি। আমি 34 বছর সাংবাদিকতা জীবনে আমি কিন্তু 8টা ওয়ার্ল্ড কাপ কাভার করেছি। তারপরে হচ্ছে আপনার টি-20 ওয়ার্ল্ড কাপ সম্ভবত একটা বাদ দিয়ে সবই আমার কাভার করেছি আমি। আপনি কি দেখাচ্ছে, যখন বাংলাদেশের বাংলাদেশ যখন ওয়ার্ল্ড কাপে খেলে না, আইসিসির ফুল মেম্বার নেশন না, তখনও কিন্তু বাংলাদেশের থেকে সাংবাদিকরা কিন্তু ওয়ার্ল্ড কাপ কাভার করে আসছেন, এমন অনেক দৃষ্টান্ত আছে। বাংলাদেশের জার্নালিস্টরা ইন্ডিয়া গেল না, কিন্তু সহ আয়োজক যে রয়েছে শ্রীলঙ্কা, সেখানে তো যেতে পারতো নাকি? শ্রীলঙ্কা তো আপনি জানেন যে শ্রীলঙ্কার জন্য তো আমাদের বাংলাদেশের সাথে তাদের ডিপ্লোম্যাটিক যে রিলেশন, তাতে আমরা অনারেবল ভিসা পাই। এবং এখানে যদি আপনি, হ্যাঁ, তারা যদি ক্লজটা দিত যে ইন্ডিয়ান পার্টে যেহেতু তোমরা ওয়ার্ল্ড কাপ খেলতে আসছো না, তোমাদের ম্যাচগুলো ইন্ডিয়াতে ছিল, সুতরাং তোমাদের ইন্ডিয়া পার্টে তোমরা ম্যাচ কভার করতে পারবে না, তোমাদের জন্য শুধুমাত্র শ্রীলঙ্কা পার্টটা অ্যাভেলেবল আছে।